আসসালামু আলাইকুম। আমি মোহন হাসান, মানববন্ধন রক্তদাতা পরিবারের সহসভাপতি। তো আমি আজকে আসি, আমি সৌদি আরব প্রবাসী। তো আমি মানববন্ধনের সাথে সবসময়তে আসি ইনশাল্লাহ। বিদেশে এসেও মানববন্ধনের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তো আমরা 3 বন্ধু সৌদি আরবের একটা পাহাড়, তাইফ শহর, অনেক উঁচু একটা পাহাড়, অনেক ইচ্ছা ওঠার। তো আমরা 3 জন মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা পাহাড়ে উঠবো ইনশাল্লাহ আজকে। তো দেখেন অনেক বড় বড় পাথর, পাহাড়ে অনেক কষ্টকর একটা জায়গা। তারপরে ইনশাল্লাহ অনেক সুন্দর একটা অনুভূতি লাগছে মনের কাছে যে জীবনে এমন জায়গায় আসতে পারবো কিনা। তাও আল্লাহ এই জায়গায় নিয়েছেন, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর উপভোগ করছি। তো আপনাদের ভিডিওটা দেখাতে পারলে ইনশাল্লাহ মানে খুশি হবেন। আমরা মাঠে ছাড়া, সমতল ভূমি ছাড়া অনেক অনেক সাপের দেখো, আবার এখানে সাপও আছে দেখতে পাচ্ছেন। পাহাড়ের খানে খাঁজে খাঁজে অনেক সাপ থাকে। হ্যাঁ, ঘুমিয়ে আছে, থাক না একটু না। হ্যাঁ হ্যাঁ, কালো সাপ, কালো সাদা 2 সাপ ওই যে এইখান থেকে দেখা যাচ্ছিল। ওই যে একটা সাপ আপনারা দেখতে পাচ্ছেন। অনেক রিস্ক নিয়ে আমরা উপরে উঠেছি। আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ইচ্ছা ছিল পাহাড় উঠবো, এটাতে উঠবো, কিন্তু এটাতে ওনার কোনো রাস্তা নাই। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা আমরা উপভোগ করছি। আকাশ ভাই, আমাদের সাথে এসে ঘুরতে পেরে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তো আমরা নিচ থেকে মনে হয় ভাবছিলাম যে আমাদের অনেকদিন আগে নিয়েছিল যে এই পাথরটা আমরা উঠবো, তো নিচে এসে দেখি যে উঠতে পারবো না। তো আলহামদুলিল্লাহ হেঁটে হেঁটে 2 দিন উঠে বললাম। এখন আমরা এখানে ভিউটা দেখবো। আমরা যাইতাম না, এটা সেই কথা। তো আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আমরা উপভোগ করছি। আপনারা যারা দেখছেন আমাদের পেজের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। এরা মাঝে সাঝে যদি আমাদের নবীজির দেশ, এটা যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, তো এই সেই জায়গা যেখানে আমাদের নবীজিকে শয়তানরা পাথর মেরেছিল আর কি, এই সেই জায়গা। তো কী বলবো, আমার অনেক হাঁপ লেগে গেছে। অনেক উঁচু একটা পাহাড় আর কি, আমি অনেক কষ্ট করে উঠছি, এখানে অনেক ইচ্ছা ছিল ওঠার। তো এই জন্য চিন্তা করলাম যে দেশের মানুষ আমরা যারা আছি অনেক সময় দেখতে পাই এরকম জায়গা আমরা ঘুরতে পারিনি। এবং আমরা যে বলি টাকা পয়সা থাকলে দুনিয়া সবাই,